الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন। আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়ে থাকি যেখানে অসংখ্য প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন লোকেরা বিভিন্ন সময়ে, কখনো ফেরেশতাগণ, কখনো সাহাবায়ে কেরাম, কখনো জিন্নাত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল। আমরা সেখান থেকে কিছু প্রশ্ন এই অনুষ্ঠানের মধ্যে শামিল করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা একটি অথেন্টিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে দেরি না করে আসুন আমরা আমাদের বিষয়ের দিকে যাই। তার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করে আসি। কেননা দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। যেমনটি হযরতে সাইয়্যিদুনা আবু বারাদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাদ শাহিন শাহে বানি আদম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি সত্য অন্তরে আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টি নেকি দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও আমরা কেন সেটা থেকে বঞ্চিত থাকব? তাহলে নিয়ত করে নিন, আমরা আমাদের প্রিয় আকা মাদানীওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি একবার নয় অসংখ্যবার দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে অন্তরে লুকায়িত প্রশ্ন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর। জি হ্যাঁ, হে প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন মর্যাদা, এমন মুআজিজা এবং তিনার ইলমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি দিয়েছেন যে আল্লাহ পাকের দান ক্রমে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরের কথাগুলো জানতেন। কোন সাহাবী, কোন মানুষ রাসূলের দরবারে অন্তরে কি প্রশ্ন নিয়ে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুলামের সেই অন্তরের খবরও রাখতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবিশ্বের সংবাদদাতা বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দান ক্রমে আমার রাসূলের ইলম এত বুলন্দওয়ালা ছিল। তাহলে চলুন আমরা সেই ব্যাপারে আমরা আজকের বিষয়ে শ্রবণ করে আসি। হযরতে সাইয়্যিদুনা ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আজকে আমরা শ্রবণ করব। তিনি একদিন তিনার অন্তরের মধ্যে কিছু প্রশ্ন, কিছু নিয়ত করলেন যে আমি আজকে রাসূলের পাকের দরবারে গিয়ে এই বিষয় সম্পর্কে প্রশ্ন করব। আর যে নিয়তে সে রাসূলের দরবারে গেল, তারপর কি হলো আসুন আমরা হাদিসে মুবারকা থেকে শ্রবণ করে নিই। হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বারগাহে উপস্থিত হলাম। ওয়া আনা উরিদু আন লা আদা শাইআম মিনাল বিররি ওয়াল ইসমি ইল্লা সাআলতুহু আনহু। এবং আমি যখন আসলাম রাসূলের দরবারে, আমার অন্তরে এই প্রশ্নগুলো নিয়ে এসেছি যে নেকি এবং গুনাহ কি, নেকি কাকে বলে, গুনাহ কাকে বলে, নেকি করলে অন্তরে কি কাইফিয়ত থাকে, গুনাহ করলে সেটা যে গুনাহ সেটা কিভাবে বুঝবো, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করব। তো যখনই রাসূলের দরবারে উপস্থিত হলাম তখন দেখলাম সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের বারগাহে উপস্থিত রয়েছেন। তখন আমি কি করলাম, সমস্ত সাহাবীদের গর্দান ডিঙিয়ে ডিঙিয়ে আমি চাচ্ছিলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী বসবো, কারণ আমার পছন্দ এটাই যে আমি রাসূলের নিকটে বসবো। তখন আমার এই অগ্রগামী দেখে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানরা আমাকে বলল, হে ওয়াবিসা, তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে থাকো। তখন আমি বললাম, ফাকুলতু দাউনি আদনু মিনহু, আমাকে ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটবর্তী হব। ফাইন্নাহু মিন আহাব্বিন নাসি ইলা আন আদনু মিনহু, এবং আমি এই বিষয়টা সবথেকে বেশি পছন্দ করি যে সমস্ত মানুষ থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটবর্তী হব। যখনই আমাকে সাহাবায়ে কেরাম সামনে আসতে দিচ্ছিলেন না, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার ইরশাদ চলে এসেছে, বললেন, উদনু ইয়া ওয়াবিসা, হে ওয়াবিসা, তুমি আমার নিকটবর্তী চলে আসো। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, উদনু ইয়া ওয়াবিসা, হে ওয়াবিসা, তুমি আরো কাছে আসো। তখন আমি আরেকটু কাছে আসলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, উদনু ইয়া ওয়াবিসা, হে ওয়াবিসা, তুমি আমার আরো নিকটে আসো। তখন ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এতটাই নিকটবর্তী চলে আসছি যে ফাদানাউতু মিনহু হাত্তা মাসসাত রুকবাতি রুকবাতাহু, যে আমি রাসূল পাকের এতটাই নিকটবর্তী চলে এসেছি যে আমার হাঁটুদ্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক হাঁটুর সাথে স্পর্শ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর সব থেকে আশ্চর্যজনক যে ব্যাপারটি হলো, যখনই আমি রাসূলের এত নিকটে আসলাম তখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, ইয়া ওয়াবিসাতু উখবিরুকা আম্মা জিতা তাসআলুনি, হে ওয়াবিসা, তুমি আমার কাছে কোন নিয়তে এসেছো বা তোমার অন্তরে যে প্রশ্নগুলো নিয়ে এসেছো আমি কি সেগুলো তোমাকে বলে দিব? সুবহানাল্লাহ। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলাম, আখবারানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আমার অন্তরে আমি কোন নিয়তে, আমার দিলের মধ্যে কি প্রশ্ন নিয়ে আপনার দরবারে এসেছি। তখন রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকপূর্ণ ইরশাদ হচ্ছে, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের গভীরতা দেখুন, আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছেন, কেমন অদৃশ্য সংবাদদাতা বানিয়েছেন। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জিতা তাসআলুনি আনিল বিররি ওয়াল ইসমি, তুমি আমার নিকট এসেছো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুনাহ এবং নেকি সম্পর্কে প্রশ্ন করব। যখন আমি রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এটা শুনলাম তখন আমি আশ্চর্য হয়ে গেলাম এবং আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জি, আপনি সত্য বলেছেন, আমি এই নিয়তে এই প্রশ্নগুলো নিয়েই আমি আপনার দরবারে এসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর ফাজামা আসাবিউহু ফাজআলা ইয়াকনুতু বিহা ফি সদরি, নিজের আঙ্গুল মুবারক একসাথে জমা করে এইভাবে আমার অন্তরে, আমার বুকের মধ্যে ইশারা করলেন।
এবং বললেন, ইয়া ওয়াবিসাতু ইস্তাফতি কলবাকা ইস্তাফতি নাফসাকা, হে ওয়াবিসা, তোমার অন্তর ও তোমার নফসকে প্রশ্ন করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই ব্যাপারটা যেটা আমি অন্তরে নিয়ে এসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু মাতমাআন্না ইলাইহিল কলবু ওয়াতমাআন্নাত ইলাইহিন নাফসু, নেকি সেটা যার মাধ্যমে অন্তর ও নফস প্রশান্তি লাভ করে। আর গুনাহ হচ্ছে ওয়াল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া তারাদ্দাদা ফিস সাদরি, এবং গুনাহ হচ্ছে সেটি যা অন্তরকে অস্থির করে তোলে এবং অন্তরে দ্বিধা সৃষ্টি করে। ওয়া ইন আফতাকা নাসু ওয়া আফতুকা, যদিও বা মানুষ তোমাকে সে সম্পর্কে ফতোয়া দিক বা পরামর্শ দিক, যে বিষয়টি তোমার অন্তরে দ্বিধা সৃষ্টি করে, যে বিষয়টি তোমার অন্তরে সঞ্চয় সৃষ্টি করে, সেগুলি হচ্ছে গুনাহ। এবং যেই বিষয়গুলো তোমার অন্তরে প্রশান্তি দান করে, তোমার আত্মা শান্তি পায়, তোমার নফস শান্তি পায়, সেটা হচ্ছে নেকি। এবার মানুষ সেটার খেলাফ বলো। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই থেকে বোঝা গেল যদি কোনো কাজ করাতে আমাদের অন্তর ও নফস শান্তি পায়, প্রশান্তি লাভ করে, তবে তা ভালো। আর যদি সেই কাজটি আমাদের অন্তরে দ্বিধা ও সঞ্চয় সৃষ্টি করে, তবে সেটিকে সাবধানতার সাথে বিবেচনা করা উচিত। এমনকি মানুষ আপনাকে সেই ব্যাপারে যাই বলুক না কেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস সম্পর্কে মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিরাতুল মানাজি ৪র্থ খণ্ডে ২৩৫ পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের প্রশ্নকে বলে দেওয়া, এটি হচ্ছে অবিশ্বাসের সংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন বলে দিলেন এবং তার উত্তরও তাকে ইরশাদ করে দিলেন। সুবহানাল্লাহ। এই থেকে বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের অন্তরের অবস্থার জ্ঞানও দান করেছেন। এবং কেনই বা হবে না, শুধু তো মানুষ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের অন্তরের অবস্থাও জানতেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে ইরশাদ করছেন, হে সাহাবীরা, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে এবং আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। একটু চিন্তা করুন, উহুদ পাহাড় যার কোনো জীবন নেই, সে একটি জড় বস্তু, তার অন্তরে রাসূলের ভালোবাসা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটির ব্যাপারেও জানেন। ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখলেন এবং তিনার হৃদয়কে এমন এক আত্মিক ফয়েজ দান করলেন, যার ফলে তিনার নফসে আম্মারা নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে গেল। তার নফস শান্ত ও শয়তানের প্ররোচনা অসওয়াসা থেকে পবিত্র হয়ে গেল। অপর একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, যেটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এমন ইলমের ব্যাপারে আরো শ্রবণ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের অন্তরে লুকায়িত প্রশ্নগুলো কে কোন নিয়তে রাসূলের দরবারে আসতো, রাসূলুল্লাহ সেগুলো বলে দিত। আসুন সেই ব্যাপারে আমরা আরেকটি হাদিস মুবারকা শ্রবণ করে নিই। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুম মিনাল আনসারি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে একজন আনসারী সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো এবং সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, কালিমাতুন আসআলু আনহুন্না,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে আনসারী সাহাবীকে বললেন, ইজলিস, তুমি বসো। তখন ওই মজলিস থেকে বনু সাকিফা গোত্র থেকে একজন ব্যক্তি আসলো এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কালিমাতুন আসআলু আনহুন্না। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার কাছে কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাবাকাল আনসার, হে বনু সাকিফ, তোমার আগে আনসারী সাহাবী কি করেছে? প্রশ্ন করেছে। তখন সে আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই বনু সাকিফের যে ব্যক্তি আপনার কাছে প্রশ্ন করেছে সে মুসাফির, সে দূর থেকে এসেছে। তো মুসাফিরের হক বেশি থেকে থাকে, তার হক বেশি। তো আমি তো আনসারী, আমি তো এখানে আছি, তো যেহেতু সে সফর করে এসেছে, তার প্রশ্ন আপনি আগে শুনুন এবং তার উত্তর আপনি আগে দিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সাকাফি সাহাবীর দিকে মনোযোগ দিলেন এবং বললেন, ইন শি'তা আজাবতুকা আম্মা কুনতা তাসআলু। হে সাকাফি সাহাবী, তুমি যদি চাও তাহলে আমি তোমার অন্তরে কি প্রশ্ন নিয়ে এসেছো, তুমি কি প্রশ্ন করবে সেটা আমি তোমাকে বলে দিব। ওয়া ইন শি'তা সাআলতানি ওয়া উখবিরুকা, এবং তুমি যদি চাও তুমি আমার কাছে তুমি নিজে প্রশ্ন করো এবং আমি তোমাকে উত্তর দিয়ে দিব। অতঃপর সে সাকাফি ব্যক্তিটি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কিছু বলবো না, আপনি ইরশাদ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের গভীরতা দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে কেমন কামালিয়াত দান করেছেন, রাসূলকে কেমন অদৃশ্য সংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, জিইতা তাসআলুনি আনির রুকুই ওয়াস সুজুদি ওয়াস সালাতি ওয়াস সাওমি, তুমি আমার নিকট এসেছো যে রুকু সিজদার ব্যাপারে জানতে এবং নামাজ এবং সওম রোজার ব্যাপারে জানার জন্য আমার নিকট এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সেই সাকাফি সাহাবী বললেন, লা ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা আখতা'তা মিম্মা কানা ফি নাফসি শাইআন। সেই মহান সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন, আপনি আমার কথাগুলো বলতে বিন্দু পরিমাণও ভুল করেননি। যখন সে ব্যক্তিকে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরে প্রশ্ন তো বলে দিলেন, এখন তার উত্তরও ইরশাদ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাইযা রাকা'তা ফাদা রাহাইতুকা আলা রুকবাতাইকা, যখন রুকু করো তখন তোমার হাত দুটো হাঁটুর উপর রাখো। সুম্মা ফাররিজ বাইনা আসাবিআইকা, এবং তোমার আঙ্গুলগুলো প্রসারিত রাখো। সুম্মা আমকুস হাত্তা ইয়াখুদা কুল্লু আদুবিন মাখুদাহু, অতঃপর স্থির হয়ে দাঁড়িয়ে যাও যাতে শরীরের প্রতিটি অঙ্গ সোজা হয়ে যায়। এরপর ইরশাদ করছেন, আর যখন সিজদা করো তখন তোমার কপাল ভালোভাবে মাটিতে জমাও এবং মুরগির ঠোকর মারার মতো তাড়াহুড়া করো না। এ থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। যখন আমরাও সিজদা করব তখন জমিনের সাথে আমরা কপালকে নাকের হাড্ডি এবং কপাল লাগিয়ে কপালকে স্থির করব, এমন যাতে না হয় মুরগি যেভাবে খাবার খায় একটার পর একটা ঠোকর দিয়ে খাবার খেতে থাকে, আমাদের সিজদাও যাতে সাথে সাথে একটার পর একটা না হয়ে যায়। সিজদার মাঝে যাতে আমাদের আনুগত্য থাকে, সিজদার মাঝে যাতে আল্লাহ তাআলার প্রেম থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখনই এভাবে ইরশাদ করলেন তখন সেই ব্যক্তি আরজ করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর ইরশাদ করছিলেন, ওয়াসল্লি আউয়ালুন নাহারি ওয়া আখিরুহু, এবং তুমি দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো, দিনের শুরু এবং শেষের সময়ে নামাজ আদায় করো। তখন সেই ব্যক্তিটি রাসূল পাকের দরবারে আরজ করলো, ইয়া নবী আল্লাহ ফাইন আনা সাল্লাইতু বাইনাহুমা, ইয়া নবী আল্লাহ, আমি যদি দিনের শুরু এবং শেষে নামাজ আদায় করি, নামাজ পড়ি, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফা আনতা মুসাল্লি, যদি তুমি এইভাবে দিনের দুই প্রান্তে নামাজ পড়তে পারো, তাহলে তুমি প্রকৃতপক্ষে নামাজি হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের আরো জবাব ইরশাদ করছেন, বলছেন, ওয়াসুম মিন কুল্লি শাহরিন সালাসা আশরাতি, আর প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা রাখো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামে বীজের যে রোজা রয়েছে, সেই রোজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার নির্দেশ দিয়েছেন। অতঃপর সে সাকাফি সাহাবী চলে গেলেন। যখন সে চলে গেলেন, ওই আনসারী সাহাবী যার প্রশ্ন এখনো বাকি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আনসারী সাহাবীর দিকে মনোযোগী হলেন এবং সে আনসারী সাহাবীকে ইরশাদ করছেন, ইন শি'তা আখবারতুকা আম্মা জি'তা তাসআলু ওয়া ইন শি'তা সাআলতুনি ফাউখবিরুকা। হে আনসারী সাহাবী, তুমি যদি চাও তাহলে আমি তোমার প্রশ্নও বলে দিব এবং এর উত্তরও আমি বলে দিব, আর যদি চাও তুমি আমাকে প্রশ্ন করতে, তাহলে তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে জবাব দিয়ে দিব। সে আনসারী সাহাবী আরজ করলো, লা নবিয়াল্লাহ আখবারানি আম্মা জি'তা আসআলুকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে ইরশাদ করে দিন, আমি আপনার কাছে আমার অন্তরে কি প্রশ্ন নিয়ে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জি'তা তাসআলুনি আনিল হাজ্জি মা লাহু হিনা ইয়াখরুজু মিন বাইতিহি, তুমি আমার কাছে তোমার অন্তরে এই প্রশ্ন নিয়ে এসেছো যে যখন কোনো হাজী নিজের ঘর থেকে বের হয় তার কি পরিমাণ সওয়াব রয়েছে। ওয়া মা লাহু হিনা ইয়াকুমু বিআরাফাতিন, এবং যখন সে হাজী আরাফাতের ময়দানে উপস্থিত হয় তখন তার কি সওয়াব রয়েছে। ওয়া মা লাহু হিনা ইয়ারমিল জিমারা, এবং যখন সে হাজী জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে তখন এর কি সওয়াব রয়েছে। এবং তোমার অন্তরে এই প্রশ্নও রয়েছে যে ওয়া মা লাহু হিনা ইয়াহলিকু রাসাহু, আর যখন সে নিজের মাথা মুন্ডায় হলক করে তার কি সওয়াব রয়েছে। ওয়া মা লাহু হিনা ইয়াকদি আখির তাওয়াফিন বিল বাইতি, আর যখন সে হাজী হজের সর্বশেষ তাওয়াফ, যেটাকে বিদায়ী তাওয়াফ বলে, সেটি পূর্ণ করে তখন তার জন্য কি সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ভাবে সবগুলো প্রশ্নে বলে দেওয়া দেখে সে বলল, ফাকালা ইয়া নবিয়াল্লাহি ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা আখতা'তা মিম্মা কানা ফি নাফসি, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ পাকের শপথ যিনি আপনাকে সত্য হিসাবে প্রেরণ করেছেন, আপনি আমার অন্তরের প্রশ্নগুলো বলতে বিন্দু পরিমাণও কোনো ভুল করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরে থাকা প্রশ্নের উত্তরগুলো এভাবে দিচ্ছেন। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন যে ফাইন্না লাহু হিনা ইয়াখরুজু মিন বাইতিহি রাহিলাতাহু লা তাখতু খুতওয়াতান ইল্লা কুতিবা লাহু বিহা হাসানা আও হুত্তাত আনহু বিহা খাতিআ। যখন কোনো হাজী হজের জন্য নিজের ঘর থেকে বের হলো এবং সাওয়ারিতে আরোহণ করলো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সাওয়ারির প্রতিটি কদমের বিনিময় একটি করে নেকি লিখে দেন, অথবা ওই সাওয়ারির প্রতিটি কদমের বিনিময় একটি করে গুনাহ ক্ষমা করে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাইযা ওয়াকাফা বিআরাফাতা ফাইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আর যখন বান্দা আরাফাতের ময়দানে উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা তিনার শান অনুযায়ী দুনিয়ার আসমানে
অবতরণ করেন। অতঃপর ইরশাদ করেন, উনজুরু ইলা ইবাদি শুআসান উদরান, আমার বান্দাকে তো দেখো এলোমেলো চুল ও ধুলোবালি ভর্তি মাথা নিয়ে আমার দরবারে এসেছে। ইশহাদু আন্নী কদ গফরতু লাহুম যুনুবাহুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দার গুনাহসমূহকে ক্ষমা করে দিলাম। ওয়া ইন কানা আদাদা কতরিস সামাই ওয়া রামলি আলিজ, যদিও তার গুনাহ বৃষ্টির ফোঁটা সম পরিমাণ হয়, অথবা যদিও তার গুনাহ মরুভূমির ধুলোর সমপরিমাণ হয়, তাহলেও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। ওয়া ইযা রামাল জিমারু লা ইয়াদরি আহাদুন মা লাহু ইউওয়াফাহু ইয়াউমাল কিয়ামা, আর যখন সে জামারায় উপস্থিত হয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত পরিমাণ সওয়াব লিখে দেন যে কিয়ামত পর্যন্ত তার এই সওয়াব গণনা করে কেউ শেষ করতে পারবে না। যখন তার অন্তরে চতুর্থ প্রশ্ন যেটি ছিল যে যখন হাজী মাথা মুন্ডন করে তার কি সওয়াব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, ওয়া ইযা হালাকা রাসাহু ফালাহু বিকুল্লি শারাতিন সাকাতাত মির রাসিহি নূরুন ইয়াউমাল কিয়ামা, আর যখন সে মাথা মুন্ডন করে তখন তার পড়ে যাওয়া প্রতিটি চুলের বিনিময় কিয়ামতের দিন নূর দেওয়া হবে। ওয়া ইযা ক্বাদা আখির তাওয়াফিহি বিল বাইতি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়া ওয়ালাদহু উম্মাহু, আর যখন সে বিদায়ী তাওয়াফ করে তখন সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যায় যেমনি ভাবে সেই দিন সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। অপর একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমার গোত্রের লোকদের সঙ্গে একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি গিয়েছিলাম। তখন আমি খুবই ছোট ছিলাম। যখনই রাসূলের দরবারে উপস্থিত হয়েছি তখন লোকেরা আমাকে সেই উটগুলো সাওয়ারিগুলো পাহারা দেওয়ার জন্য সেখানে রেখে তারা রাসূলের দরবারে উপস্থিত হলেন এবং সেখানে রাসূলের সাথে দেখা করলেন। যখন তারা ফিরে আসতে লাগলেন তখন অদৃশ্য সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করছেন, আর কেউ কি বাকি আছে দেখা করার জন্য? তখন তারা বলল, আর তো কেউ বাকি নেই, কিন্তু একটি ছোট ছেলে যাকে আমরা আমাদের জানোয়ারগুলো জন্তুগুলোকে পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে আসো, তার প্রয়োজনীয়তা তার হাজাত তোমাদের চেয়ে উত্তম। যখন আমাকে নিয়ে আসা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার কি প্রশ্ন রয়েছে? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের হুকুম কি এখনো বাকি আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যতদিন পর্যন্ত জিহাদ চালু থাকবে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত হিজরতের হুকুম বাকি থাকবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই থেকেও আপনারা জানতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইলমে গায়েব ছিল, কেমন অদৃশ্যের জ্ঞান ছিল, যে কে বাকি আছে, কি অন্তরে প্রশ্ন নিয়ে সেখানে ছিল তাকেও ডাকিয়ে আনলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদের অন্তরের লুকায়িত প্রশ্নগুলো কিভাবে রাসূলুল্লাহ বলে দিলেন এর উত্তরও প্রদান করলেন। আমরা এই এপিসোডের দুইটা পার্ট করব। আমরা এটা পার্ট 1 থাকবে, আরেকটি পার্টের মধ্যে আমরা এই অন্তরে লুকায়িত প্রশ্ন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের আরেকটি পর্ব আসবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করেছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।